আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ৯টা রোজা প্রায় হয়ে গেছে। তো আমি সেই দুপুরবেলা চলে এসেছি জুম্মার নামাজ পড়ে, একটু রেস্ট নিয়ে একটু ঘোরাফেরা করার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মুন্নমালা উত্তরপাড়া নামে একটি জায়গা। হ্যাঁ, এদিকে এই যে আলু চাষ, এদিকে এলাম এই যে আমাদের জমিগুলোতে সরিষা চাষ করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সরিষা। হ্যাঁ, তো চলেন দেখা যাক আমাদের সরিষাগুলো কেমন হচ্ছে এবং আপনাদের দেখাবো। এই যে পাশে দেখতে পাচ্ছেন আলু চাষ করা হয়েছে। হ্যাঁ, আলুগুলো আপনাদের দেখাবো। হ্যাঁ, আলুগুলো কেমনে কি হয়, আপনারা যারা দূরে থাকেন বা উত্তরবঙ্গের এলাকা থাকেন না, তারা অনেকেই জানেন না যে আলু কীভাবে চাষ হয়। আপাতত আপনার প্রথম সরিষাটা দেখায়, এর আগে আপনাদের একদিন ভিডিওতে দেখাইছি। তো আজকেও চলুন ক্লিয়ারলিভাবে দেখায়, যেহেতু আমাদের সরিষা ভালোভাবে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন সরিষাগুলো অনেক পেকে গেছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কাঁচা গাছ, আর এই যে এগুলো অনেক পেকে গেছে। হ্যাঁ, তো আমি কয়েকটা সরিষাগুলো ছিঁড়বো। হ্যাঁ, এই ভেঙে নিয়ে এগুলো মুসুরে মাড়াই করে। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সরিষা হয়েছে, দেখছেন একদম ঝরঝরে। এইসব সরিষা থেকেই তেল হয়। তো আমি রোজা আছি, না হলে খেয়েও দেখাতাম আপনাদের। মানে এটি কাঁচা খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের এবার দেখাবো। হ্যাঁ, যে এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুগুলো কেমনে কি মানে মাটি তলে কেমনে হয়, আপনার অনেকেই এর প্রশ্ন ছিল। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আলু। হ্যাঁ, যেগুলো সব আলুর গাছ, ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, সব আলুর গাছ। ঠিক আছে, একদম পুরো মাঠ ভর্তি এরিয়া পর্যন্ত একদম সব আলু এগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি যদিও ভুঁয়ে এসেছি ফাঁকা, এখন কেউ দেখলে কিছু বলবে নাকি। তো যাই হোক, তারপরে আমি দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে গাছের গোড়াগুলোতে দেখতেছেন না, যেগুলো সব আলুর গাছ, বুঝছেন? এই যে আলু, এই যে আলু সব এগুলো, বুঝতেছেন? এগুলো আরও অনেক আছে এরকম। হ্যাঁ, এই যে আরও এরকম আলু দেখতেছেন, এরকম গাছের গোড়ায় সব আলু হয়। তো আমি ঢেকে দিচ্ছি, না হলে মানুষজন দেখতে পারে চিল্লাচিল্লি করবে। তো দেখতে পাচ্ছেন এগুলো মাঠ ভর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মাঠ ভর্তি পুরোটাই আলু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এর আগের বছর মানে গত বছর গেছে মতন। হ্যাঁ, এখানে অনেক আলু চাষ হয়েছিল। তো গত বছর দাম পড়ার কারণে অনেক কৃষকেরই মন ভেঙে গেছে। তো আমরা এসেছি এরপরও ঘুরতে দুপুরবেলা। আপনাদের দেখা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী জেলা, যেহেতু আমরা মানুষ, প্রতিটা রাস্তার ধারে আমের গাছ আছে, এগুলোতে ফুল ধরে গেছে আমের গাছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার একটু জুম করে দেখায়। হ্যাঁ, তো যখন আমগুলো যখন ধরে, মানে এতটা যে মানে টেস্টি আম, আমাদের ধরে গেছে, যদিও আমি একটু ঝেড়ে নিই হাত। হ্যাঁ, তো এতটা টেস্টি আম আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনাদের সবাইকে রাজশাহীর আম খাওয়ার দাওয়াত রইলো, ঠিক আছে। আর এইদিকে এই যে সরিষা, দেশি সরিষা এটা আছে না কালো ধরনের, ওটা। তারপর ওদিকে গম, মানে অনেক বুট, মসুর, মটর, সব ধরনের ফসল পাবেন আপনার এইখানে বা আমাদের এদিকে বা রাজশাহী জেলাতে। উত্তরবঙ্গে কম বেশি প্রায় সব ফসলই হয়। তো আপনারা যারা নিজের চোখে এসে ঘুরে দেখতে চান এরকম প্লেস বা এরকম দৃশ্য, একটা অপরূপ দৃশ্য। হ্যাঁ, আমার ফোনে ক্যামেরা খারাপ থাকার কারণে আপনারা আরও ভালোভাবে দেখাতে পারলাম না। তো আপনারা আসবেন, দেখবেন, আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের এনে দেখাবো আমি। ঠিক আছে, আপনারা চলে আসেন। তো ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।